আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউব চ্যানেল খুলে সেটাকে প্রফেশনাল লুক দিতে আপনাকে অবশ্যই একটি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করে সেটাকে আপনার চ্যানেলে সেট করতে হবে। আপনার চ্যানেলের ব্যানারটা যদি অত্যন্ত সুন্দর এবং ডিজাইনফুল হয়, তাহলে আপনার চ্যানেলের ভিডিও বেশি বেশি ভিউজ সহ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার কিভাবে ডিজাইন করবেন। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল ব্যানার সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। বন্ধুরা, এখন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য যেতে হবে মোবাইলের প্লে স্টোরে। তো আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে টাচ করে দিবেন। তারপর এখানে উপরে সার্চ বারে লিখে দিবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সম্মুখে চলে আসবে। আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পূর্ব থেকেই আমার মোবাইলে ডাউনলোড করে রেখেছি, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। বন্ধুরা, এখানে আপনাদেরকে ইনস্টল নামক একটা অপশন দেখাবে, সেই ইনস্টলে টাচ করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে নিউ টেক্সট নামক একটা লেখা আছে, সেই লেখাটাকে আমরা প্রথমে ডিলিট করে দিব। এই লেখাটাকে ডিলিট করার জন্য এখানে হাতের বাম পাশে উপরে একটা ডিলিট আইকন আছে, সেই ডিলিট আইকনে আমরা টাচ করব। তারপর এখানে ওকের উপরে টাচ করে দিব। দেখুন, লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা ব্যানারের সাইজটা নিয়ে আসব। এখানে হাতের ডান পাশে উপরে 3 ডট মেনুতে আমরা টাচ করে দিব। দেখুন, এখানে ইমেজ সাইজ নামক একটা অপশন আছে, সেই ইমেজ সাইজ অপশনের উপর আমরা টাচ করব। তারপর এখানে দেখুন কাস্টম নামক একটা লেখা আছে, সেই কাস্টম লেখার উপর আমরা টাচ করে দিব। এখানে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার নামক একটা লেখা আছে, সেই ইউটিউব চ্যানেল ব্যানারের উপর আমরা টাচ করব। তারপর এখানে ওকের উপরে টাচ করে দিব। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যেই ব্যানারের সাইজটা দরকার ছিল, সেই সাইজটা কিন্তু এখানে পারফেক্টভাবে চলে আসছে। বন্ধুরা, এই ব্যানারটি ডিজাইন করার জন্য আপনাদেরকে 2টি পিএনজি ফটো ডাউনলোড করতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড লিঙ্কের উপরে টাচ করবেন। তারপর আপনাদেরকে ওই ফটোগুলোতে নিয়ে যাবে। তারপর আপনারা ফটোর উপরে টাচ করে একে একে 2টা ফটো ডাউনলোড করে নেবেন। তো আমি পূর্ব হতেই আমার মোবাইলে এই 2টা ফটো ডাউনলোড করেছি। এখন আমি এই ফটো 2টা এখানে নিয়ে আসব। প্রথমে এখানে আমি একটা টেমপ্লেট নিয়ে আসব। টেমপ্লেটটি নিয়ে আসার জন্য এখানে মাঝ বরাবর উপরে একটা প্লাস বাটন দেখতে পাবেন, সেই প্লাস বাটনে টাচ করবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি নামক একটা অপশন আছে, সেই ফ্রম গ্যালারিতে টাচ করে দিবেন। এখন আপনাদেরকে আপনাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তা আমি যেই টেমপ্লেটটি বা যেই পিএনজি ফটোটি ডাউনলোড করে রেখেছি, সেই ফটোটা আমি সিলেক্ট করে নিয়ে আসতেছি। তা আমি ফটোটার উপরে টাচ করলাম। দেখুন, এই পিএনজি ফটো বা টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসছে। এখানে হাতের ডান পাশে একেবারে নিচে টিক মার্কে টিক দিয়ে দিলাম। এই টেমপ্লেটটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিব। ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাকে যেতে হবে রিলেটিভ সাইজ নামক অপশনে। তো এখানে আমি রিলেটিভ সাইজ যে অপশনটা আছে, সেই অপশনটাকে খুঁজে বের করব। দেখুন, রিলেটিভ সাইজ নামক একটা অপশন পেয়ে গেলাম, সেই রিলেটিভ সাইজে টাচ করে দিব। তারপর এটাকে হাত দ্বারা টেনে 100% করে দেব। দেখুন, এখন দেখতেই পাচ্ছেন টেমপ্লেটটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন উপরে টিক মার্কে আমি টিক দিয়ে দিব। তারপর বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন লক করে দিব। ব্যাকগ্রাউন্ডটাকে লক করার জন্য এখানে উপরে প্লাস বাটনের পাশে একটি আইকন আছে, সেই আইকনে আমরা টাচ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি তালার চিহ্ন দেওয়া আছে, সেই তালা চিহ্নের উপরে আমরা টাচ করে দিব। এখন দেখুন তালার চিহ্নটা কিন্তু লাল হয়ে গেছে, আমাদের এই টেমপ্লেটটা কিন্তু লক হয়ে গেল। আমি এটা কি জন্য লক করলাম, কারণ এটার উপরে আমি আরও অনেক ডিজাইন করব। ডিজাইন করতে গেলে দেখা গেছে আমার এই টেমপ্লেটটা বা এই ফটোটা নড়াচড়া করার সম্ভাবনা আছে, আর নড়াচড়া করলে আমার ডিজাইনটা সুন্দর হবে না। এই জন্য এই টেমপ্লেটটা যাতে নড়াচড়া না করে আমি এটাকে লক করে দিয়েছি। তো আপনারাও এভাবে এটাকে লক করে দিবেন।
তারপর এখন প্লাস বাটনের বাম পাশের আইকনে পুনরায় টাচ করে দিব। এখন বন্ধুরা আমি আমার চ্যানেলের নামটা এখানে টাইপ করে দিব। চ্যানেলের নাম টাইপ করতে হলে আমাকে যেতে হবে টেক্সট নামক অপশনে। এখানে একেবারে মাঝ বরাবর উপরে প্লাস বাটনে টাচ করে দিব। তারপর এখানে দেখুন প্রথমে টেক্সট নামক একটা লেখা আছে, সেই টেক্সটে টাচ করব। এখন এই যে নিউ টেক্সট লেখাটাকে হাত দ্বারা ধরে টেনে এখানে মাঝখানে নিয়ে আসব। তারপর নিউ টেক্সট লেখার উপরে আমরা দুইবার টাচ করব। এখন দেখুন নিউ টেক্সট লেখার ঠিক উপরেই একটি ডিলেট আইকন আছে, সেই ডিলেট আইকনে টাচ করে দিব। তারপর এখানে টাইপ সাম টেক্সট যে লেখাটা আছে সেই লেখার উপরে টাচ করে দিব। এখন বন্ধুরা আমি আমার চ্যানেলের নামটা এখানে টাইপ করে দিব। আপনারাও আপনাদের চ্যানেলের নামটা এভাবে হুবহু টাইপ করে দিবেন। চ্যানেলের নামটা টাইপ করা হয়ে গেলে এখানে হাতের ডান পাশে উপরে ডান লেখার উপর আমরা টাচ করব। তারপর এখানে হাতের ডান পাশে উপরে ওকের উপরে টাচ করব। এখান থেকে এটা ক্যান্সেল দিয়ে দিব। দেখুন আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই লেখাটার ফন্ট আমি চেঞ্জ করব। তো আমাকে যেতে হবে ফন্ট অপশনে। এখানে এবি নামক একটা অপশন আছে, সেই এবি অপশনটাই হলো ফন্ট অপশন। এবি অপশনের উপরে আমি টাচ করে দিলাম। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। আপনারাও যেই ফন্টটি পছন্দ করেন সেই ফন্টটি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আরও অনেক ফন্ট আছে। আমি আমার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। এখন একেবারে নিচে ওকের উপরে টাচ করে দিলাম। এখন এই লেখাটার সাইজটা একটু বড় করে দিব। আমাকে যেতে হবে সাইজ অপশনে। এখানে দেখুন ডাবলটি একটা অপশন আছে, এটা হচ্ছে সাইজ অপশন। তো আমি সাইজ অপশনের উপরে টাচ করে দিলাম। তারপর এটাকে আমি 45% করে দিব। এটাকে আমি 45% করে দিলাম। এখানে টিক মার্কের উপরে টিক দিয়ে দিলাম। এখন এই লেখাটাকে আমি একটু বোল্ড করে দিব। বোল্ড করার জন্য আমাকে যেতে হবে স্টাইল অপশনে। দেখুন এখানে বি নামক একটা লেখা আছে, সেই বি লেখাটা হলো স্টাইল। সেই বি লেখার উপর আমরা টাচ করে দিব। তারপর আমরা পুনরায় আবার বি লেখার উপর টাচ করব। আমাদের লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল। এখন টিক মার্কের উপরে টিক দিয়ে দিব। এখন এই লেখাটাকে আমরা হাত দ্বারা টেনে ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। মাঝ বরাবর বসানোর পর এই লেখাটার অর্ধেক অংশ আমরা কালারিং করে নিব। অর্ধেক অংশ কালার করার জন্য আমাকে যেতে হবে কালার অপশনে। এখানে দেখুন আমি কালার অপশনের উপরে টাচ করে দিলাম। তারপর এখানে একেবারে নিচে দেখুন আমার লেখাটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। তা আমি কতটুকু লেখা সিলেক্ট করব সেটা এখান থেকে আমি হাত দ্বারা এভাবে টেনে দিব। এভাবে হাত দ্বারা টেনে মার্কিং করে দিব। তা আমি ইনফো বিডি এতটুকু লেখা কালার করতে চাচ্ছি। তো আপনারাও আপনাদের মন মতো যতটুকু লেখা কালার করবেন ঠিক হাত দ্বারা এইভাবে টেনে সিলেক্ট করে নেবেন। তা আমি ইনফো বিডি লেখাটাকে হলুদ কালার করে দিতে চাচ্ছি। এখানে দেখুন কালারের যে বৃত্তগুলো আছে সেই বৃত্তগুলোর মধ্যে হলুদ কালার আছে। এখান থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এখন উপরে টিক মার্কে টিক দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমার লেখাটা কিন্তু অর্ধেক কালার হয়ে গেল। এখন বন্ধুরা এখানে আমি একটি পিএনজি ফটো নিয়ে আসব। তো আমাকে যেতে হবে মোবাইলের গ্যালারিতে। এখানে একেবারে উপরে মাঝ বরাবর আমরা প্লাস বাটনে টাচ করে দিব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করে দিব। আমাদেরকে নিয়ে আসা হবে মোবাইলের গ্যালারিতে। এখান থেকে আমি ইউটিউব চ্যানেলের জন্য যে বাটনটা প্রয়োজন সেই বাটনটাকে সিলেক্ট করে দিব। অর্থাৎ এটি একটি পিএনজি ফটো। এই পিএনজি ফটোটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে টিক মার্কে আমি টিক দিয়ে দিলাম। এখন এটাকে আমি হাত দ্বারা এভাবে টেনে ছোট করে দিব। তারপর এটার উপরে টাচ করে এভাবে টেনে আমরা এখানে যে স্কোয়ারের যেই ঘরটা আছে সেই ঘরের মাঝ বরাবর বসিয়ে দিব, যাতে দেখতে সুন্দর দেখা যায়। এরকমভাবে বসিয়ে দিবেন। তারপর বন্ধুরা আমরা আমাদের চ্যানেলের লোগোটা এখানে নিয়ে আসব, অথবা আপনি এখানে আপনার একটি ফটো ব্যবহার করতে পারেন। তো আমি চ্যানেলের লোগো ব্যবহার করব না, আমি একটি ফটো নিয়ে আসতেছি। আমি আমার একটি ফটো এখানে সেট করে দিব। তো ফটো আনার জন্য আমাকে যেতে হবে মোবাইলের গ্যালারিতে। এখানে মাঝ বরাবর উপরে প্লাস বাটনে টাচ করে দিব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করে দিব। গ্যালারিতে আসার পর আমি যেই ফটোটি ওইখানে সেট করব সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি আমার এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারাও চাইলে ফটো দিতে পারেন অথবা আপনাদের চ্যানেলের লোগো দিতে পারেন। তো আমি ফটো ইউজ করতেছি এখানে। এখান থেকে আমি শুধু আমার ফটোটা সিলেক্ট করে দিব। তারপর এখানে নিচে টিক মার্কে টিক দিয়ে দিব। এখন এই ফটোটাকে আমি হাত দ্বারা এইভাবে ড্র্যাগ করে ছোট করে দিব।
তারপর ফটোটার উপরে টাচ করে ধরে ঠিক এভাবে মাঝ বরাবর এই ঘরটাতে আমি এই ফটোটা সুন্দরভাবে বসিয়ে দেব। এখন আমরা যেটা করব, এই সবগুলাকে আমরা লক করে দিব। এখানে প্লাস বাটনের পাশে থাকা আইকনে আমরা টাচ করে দিব। তারপর দেখুন যে তালার আইকনগুলো দেখা যাচ্ছে, সেই তালার আইকনের উপর আমরা টাচ করে দিব। এই সবগুলা কাজ কিন্তু লক হয়ে গেল, এগুলা নড়াচড়া করবে না। এখান থেকে আমি নিচে আমার যে টেমপ্লেটটা ছিল, একবারে প্রথমে যেই পিএনজি ফটোটা আমি এনেছি সেই ফটোর উপরে টাচ করে দিব। এই ফটোটার উপরে টাচ করে এই ফটোটা আমরা সিলেক্ট করে দিব। তারপর এখানে প্লাস বাটনের পাশে থাকা আইকনে আমরা টাচ করে দিব। এখন আমরা চলে যাব কালার ফিল্টার অপশনে। এখানে একটি কালার ফিল্টার অপশন আপনারা পেয়ে যাবেন। কালার ফিল্টার অপশনে টাচ করে দিবেন। এখন দেখুন ম্যাজিক কালারগুলা কিভাবে পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, এখানে প্রথমে হিউ নামক যে অপশনটা আছে সেই অপশনটা ধরে আপনি যদি এভাবে কমায় দেন অথবা বাড়াই দেন, দেখুন আপনার ব্যানারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মন মতো একটি কালার পছন্দ করে ব্যানারটা কিন্তু আপনি রাখতে পারেন। রাখার পর উপরে টিকমার্কে টিক দিয়ে দিবেন। আমার কাছে এই কালারটা সুন্দর মনে হচ্ছে, তা আমি উপরে টিকমার্কে টিক দিয়ে দিলাম। এখন এই ব্যানারটা কিভাবে আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে যাব সেই প্রসেসটাই দেখিয়ে দেব। এখানে দেখুন প্লাস বাটনের ডান পাশে একটি আইকন আছে, সেই আইকনে আমরা টাচ করে দিব। তারপর সেভ অ্যাজ ইমেজ নামক একটা অপশন আছে, সেই সেভ অ্যাজ ইমেজ আমরা টাচ করব। এখানে দেখুন ফরম্যাট লেখার বরাবরে একটি বাটন আছে, সেই বাটনে টাচ করব। এখান থেকে আমরা পিএনজি যে অপশনটা আছে সেই পিএনজি অপশনটা সিলেক্ট করে দিব। তারপর কাস্টম লেখার বরাবর যে অপশনটা আছে সেই অপশনে আমরা টাচ করে দিব। তারপর এখান থেকে আমরা আলট্রা অপশনটা সিলেক্ট করে দিব। এখন বন্ধুরা একেবারে উপরে সেভ টু গ্যালারি নামক একটা অপশন আছে, সেই সেভ টু গ্যালারিতে আমরা টাচ করে দিব। এই ব্যানারটি কিন্তু আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে গেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি অতি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য আপনি একটি প্রফেশনাল ব্যানার ডিজাইন করবেন। আশা করছি অল্প সময়ের মধ্যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই কয়েকবার দেখবেন, তাহলে সম্পূর্ণ ডিজাইনটা আপনি খুব ইজিলি শিখে যাবেন। আর এই ব্যানারটা ডিজাইন করার জন্য আমি যেই দুইটা ফটো ইউজ করছি সেই ফটোগুলো কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আর প্রোগ্রামজনিত কোনো সমস্যা হলে বা ভিডিওটি কেমন হলো, আপনার কাছে কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।